সৃষ্টির সেরা হিসাবে তোমার আমার অস্তিত্ব। মানুষ মানুষ হিসাবেই আল্লাহর কাছে ফিরতে হবে, এটা আল্লাহর দাবি। এই জন্যই আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে লালিত পালিত করেন, লালন পালন করেন। এই জন্যই 24 ঘন্টা আমরা লালিত পালিত, এই জন্যই আল্লাহ আমাদেরকে লালন পালন করেন। যদি তা না হইতো, বিল যদি ধরা হতো, তাহলে আমি 3টা বিল দেখাইতেছি। 3টা, হাফ লিটার পানি কিন্তু 20 টাকা, আমি 1 লিটার অক্সিজেনের দাম ধরলাম 1 টাকা, তাইলে ডেলি 550 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হবে। আমরা 550 লিটার অক্সিজেন নিয়ে 1 টাকা বিল হইলে 550 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হবে। শ্বাসের বিল যদি পার শ্বাসে যদি 1 পয়সা নিতেন, 1 পয়সা, আগে বলতো পাই, 1 পয়সা যদি নিতেন, তাহলে ডেলি 1600 টাকা শুধু শ্বাসের বিল দিতে হবে। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিই, ভালো মতে। কিন্তু যদি পার কিডনি ডায়ালিসিস, একবার কিডনি ডায়ালিসিসের জন্য যদি 100 টাকা নিতেন, ডেলি 3600 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হবে। 3টা মিলায়া হইতেছে 5750 টাকা। বলো যুবক, তোমার মা বাবা তোমাকে জন্ম দিত না ভুলে হইয়া গেল গলা টিপা মেরা ফেলতো? কোনটা? ডেলি 5770 টাকা করতে কি বিল দিত? কোন শিল্পপতি দিত বলো? হাসির জন্য বলতেছি না, বাবার জন্য বলতেছি। এই জন্যই আমার কথা শুরু, মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে ফিরতে হবে। জানোয়ার হিসাবে ফিরলে চলবে না। জানোয়ার হিসাবে ফিরলে চলবে না, আমি বলতেছি না। এই জন্যই জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, প্রমাণ সহকারে বলতেছেন, মানুষ কবরে দিতে দেরি, আসল মানুষ ব্যতীত সমস্ত মানুষের চেহারা বিকৃত হইতে দেরি হয় না। আমাদের নবীজি তো বলছেন, শুধু কবরে না, একদিন আসবে, রাত্রে ঘুমাবে, সকালে চেহারা বিকৃত নিয়ে উঠবে। শামসুল উম্মালের রওয়ায়াত আছে, উঠে দেখেন। শুকর আর বানরের চেহারা হয়ে যাবে। আজকে তো চেহারাটা মানুষের আছে, ঠিক না? বলেন তো, মানবতা কতটুকু আছে? নাই? সবাই একমত? তাহলে আপনি তো শুধু রূপদারি মানুষ। মানবতা যখন নাই, তাহলে বিতর্গত ভাবে আপনার রূপ এমনি চেঞ্জ হয়ে আছে, শুধু প্রকাশ পায় না। এই জন্য কিন্তু আমার কথা শুরুটা হইল মানুষ হিসাবে অস্তিত্ব, সৃষ্টি সেরা হিসাবে অস্তিত্ব, সর্বদিকে সেরা। আবার মুকুটও লাগানো, এটা মুকুট। কি ইউনিফর্ম, স্টিকার, মুকুট লাগানো মাথা। মানুষ হিসাবে ফিরতে হবে, জানোয়ার হিসাবে ফিরতে হবে না। অস্তিত্ব দিছে কে? সাজাইছে কে?
লালন পালন করে কে? জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হিনা, একটু কি মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি? আজকে বড় অহংকার। কি অহংকার? না অহংকার নাই? কি নাই? এলাকার ভিতরে একটা বিল্ডিং, বাড়ি একটা বিল্ডিং দিয়ে ইট দিয়ে বানাইতে দেরি, অহংকার করতে তো দেরি করে না, ঠিক না? সব টিনের ঘরালারে পাত্তাই দেয় না, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? বড় একটা ব্যবসা খুলতে দেরি, বাজারে কাউকে পাত্তাই দিতে দেরি করে না, ঠিক না? ছোট একটা পথ পাইতে দেরি, আর কাউরে হিসাব করতে দেরি করে না। সত্য তো? আল্লাহ বলে ছিলি তো তুই এক ফোঁটা বীর্য, দুর্গন্ধ বিদ্যুটে দুর্গন্ধময় পানি। একটু কি মনে করে না আজকে এত অহংকার? যুবকের বাবুই তো ভিন্ন, ঠিক না? মুরব্বী সুরব্বী কিচ্ছু মানে না, ঠিক না? একা হাঁটলে একরকম, বন্ধুদেরকে নিয়ে চললে আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। মনে হয় বুঝছেন আপনারা, ঠিক না? না, পুরারা বোঝে না, ঠিক না? আল্লাহ বলে ছিলি তো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি, একটু কি মনে পড়ে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ওমান কাব্বারা, বলনা তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? বলনা ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? বলনা ফামান আল্লামা, তোকে শিক্ষায় দীক্ষায় সাজাইল কে? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? ফামান আবনাকা, বলনা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তারপরেই তো আল্লাহ জিজ্ঞাসা করে ইলা আইন, এইবার বল তুই কই চললি? কই চললি? আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি তোকে দিছে? তুই 24 ঘন্টা আমাকে বুঝা থাকিস, এখানে এক যুবকও নাই ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলো। একজন এক যুবক তো নেই ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলে। 10 এক পুরুষও তো নাই ডেলি 200 বার আল্লাহ বলে। আল্লাহ বলে বল তুই তো আমাকে বুঝা থাকিস, তা সত্ত্বেও তো 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি, আমি সুরক্ষা দিই তোকে 24 ঘন্টা। আমার মতো আল্লাহ তোকে স্মরণ করে 24 ঘন্টা দেখামো। প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসি কাল আত্মু, আল্লাহ বন্ধ করে দিব না শ্বাস নিতে দিব? ছাড়লে জিজ্ঞাসা করে নিতে দিব, টানলে জিজ্ঞাসা করে ছাড়তে দিব? আল্লাহ ডেলি 1,60,000 বার বলে নিতে দিয়ে আমার বন্দার সীমারেখা দেওয়া আছে, যেদিন সীমারেখায় পা দিবে ওই দিন তোর কাছে আমরা মেসেজ পাঠাবো, ছাড়বে তো আর টানতে দিবি না, টানবে তো আর ছাড়তে দিবি না। 24 ঘন্টা তো স্মরণ করো।
এই জন্যই তো জিজ্ঞেস করতেছে কোথায় চলে। বিদায় ভালো মতে বোঝেন, মানুষ হয়ে যেতে হবে, সৃষ্টি সেরা হয়ে যেতে হবে, কিন্তু সেরা হিসাবে অস্তিত্ব দিচ্ছেন, সেরা হয়েই যেতে হবে। নাইলে হইতে পারে কিয়ামতের দিন ফেরেশতারাও আঙ্গুল উঠায় দিবে, বলছিলাম তো বানায়েন না, এখন তো নিজেই দেখতেছেন এগুলা কি বলছিল না, বানায়েন না। হ্যাঁ বলছিল না, বলে না আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা। ওই মানুষ হওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে কয়েকটা জিনিস দিয়েছিলেন। ওই মানুষ হওয়ার জন্য, ওই মানুষ হওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে কয়েকটা জিনিস দিয়েছিলেন। আমি শর্টে বলতেছি, সব জায়গায় চলে আসছে। ওই মানুষ হওয়ার জন্যই আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন। নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করা, নিজে পছন্দ করা, নিজে ভালোবাসা। আমরা কেউ বলতে পারবো না মুসলমানের ঘরে আমি সদিচ্ছায় আছি। কিন্তু আফসোস, ওই ইসলামের রং আমাদের ভিতরে আছে নাকি? বলেন না আছে? হ্যাঁ, যদি থাকতো তাহলে যুবকরা এই স্টাইলে চুল কাটতো কেন? 31st নাইট কেন উদযাপিত হতো? 14 তারিখ কেন মুসলিম সমাজে উদযাপিত হতো? পত্রিকায় কেন এটার হেডিং আসত? কেন? বিদায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য, যে মানুষকে আল্লাহ পর্যন্ত সালামের মালা করা। হ্যাঁ, কুরআন বলে সালাম কওলাম মির রাব্বির রহিম। যে মানুষটাকে আল্লাহ পর্যন্ত গ্লাসে শরাব নিয়ে নিজে পান করাবে, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহ পর্যন্ত নিজের কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেককে ঠোঁটে লাগায়া পান করায় দিবে। ওই মানুষ হওয়ার জন্য আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব, ওই মানুষ হওয়ার জন্য আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব, ওই মানুষ হওয়ার জন্যই আমাদেরকে নিজের কালাম, নিজের কথা কালাম উঠায়া দিছিলেন। ওই মানুষ হওয়ার জন্যই আমাদেরকে নিজের ঘরটা পর্যন্ত নামায়া আমাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় লাগায় দিছিলেন, মহল্লায় লাগায় দিছিলেন, গ্রামে লাগায় দিছিলেন, পাড়ায় লাগায় দিছিলেন। মসজিদ কার ঘর? কার ঘর? কার ঘর? কার ঘর? নাই এই গ্রামে মসজিদ? হ্যাঁ, আল্লাহর ঘর আবার এরকম গ্রামে হয় কি করে? আল্লাহ তো শুধু আল্লাহ না, হ্যাঁ, একটু পদস্থ হইলেই তো গ্রামে আর আসতে চায় না, ঠিক না? থাকতে চায় না, ঠিক না? কই থাকে? গুলশান, কই থাকে? বনানী, কই থাকে? বাড়িদারা, কই থাকে? ধানমন্ডি, কই থাকে? বসুন্ধরা, কই থাকে? দামি দামি ফ্ল্যাটে। বললে তো আবার নাক হয়ে যায় কিনা, বুঝেই ফেলবো। ওই মাসে চেয়ারম্যান সাহেব একবার আসে, উনি কি করে? এমপি সাহেব বৎসরে একবার আইছিল, 5 বছরে একবার, একবার একবার। ওনারা দিকে আপনার এলাকা ভোট পায়া জিতলেন, যান না কেন? অজয় পাড়া দেয়, গ্রাম তো সিকিউরিটি অনেক কিছু ফর্মালিটি আছে, কেমনে যাই, ঠিক না? নিরাপত্তা, শিরাপত্তা, ঠিক না?
কি এটাই তো বলে আল্লাহর ঘর আপনার গ্রামে হইল কি করে? আল্লাহকে আরে বলেন না, আল্লাহকে কয়টা পদের মালিক? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুকমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করীমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাদীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুকরি আল মুমিত الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আপনার গ্রামে ঘর দিল কি করে? তাও নিজের ঘর। বুঝা গেল মানুষের মতো মানুষ হওয়া যায়। পারতাম যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে এই কবরস্থান থেকে কবরবাসীরে উঠাইয়া এখানে বসায় শোনায় দিতাম। ওই শক্তি তো নাই। যদি ঈসা আলাইহিস ইসলামের ওই জাদু জানতাম আর আল্লাহ যদি ওই শক্তি দিত তাহলে কবরস্থান থেকে উঠায় আপনার করে শোনায় দিতাম যে শোনো কবরস্থান আল্লাহ কি করে। মানুষের মতো মানুষ হওয়ার জন্য তো এই কথা জিনিস দিছিলেন। ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআন মসজিদ। কোন পরিচয় নিয়ে কালকে দাঁড়াবেন বলেন? কবরের প্রথম প্রশ্ন তো হইল এটা, সর্বপ্রথম মেইন প্রশ্ন কবরে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি না, রহমতুল্লাহি আলাইহি। বুখারী শরীফে আছে, অন্য কোন কিতাবে না। মুসলিম শরীফে আছে, অন্য কোন কিতাবে না। সর্বপ্রথম প্রশ্ন হবে ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল। বলো যে তোমার জন্য 23 বছর চোখের পানি ঝরাইছে। আমাদের নবীজি আমাদের জন্য 23 বছর চোখের পানি ঝরাইছে। 23 বছর। জিবরিল বলে, মিকাইল বলে যে দুনিয়ার থেকে যখন চলে যেতেছিলেন তখনও আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে যেতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি তো চলে যাবেন আল্লাহর সান্নিধ্যে। বলছে উম্মতের জন্য এখনো পানি থামে না। ফামান ইবাদি লিউম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? এখনো কবরে যিনি আমাদের জন্য কাঁদেন। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন যখন উঠবেন ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি। বলো খুলনার মানুষ শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই হোমনায় কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত? হয় না? কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত মার বুক খালি হইল।
ওই হুমনার মাটিতে বললো, আপনার আমার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন। বলো কোলামা মাকামে মাহমুদ কি? বৈশা তো দেখবেন না, উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াইতে থাকবে। এই জন্যই তো জিজ্ঞেস করবে ওই লোক, তোমার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো, যিনি তোমার জন্য কিয়ামতের মাঠেও কাঁদবে, যিনি আরো সে যেও তোমাকে বলেন নাই, যিনি তোমার কারণে সমগ্র ভান্ডারের চাবি আমরা দেওয়া সত্ত্বেও নেন নাই, যিনাকে মক্কার পাহাড় গুলা পাহাড় সোনা বানায় দিতে চাইছি, কিন্তু তোমার কারণে এটাও নেন নাই, বরং তোমার কারণে পেটে পাথর বাজছে। তিন মাস চুলা জ্বলে নেয় যে দুনিয়া থেকে ক্ষুধার্ত চলে আসে। ওনার আদর্শ কতটুকু আদর্শ বলছে? বলো যুবক, বলো বলো, কি জবাব দিবা? দ্বিতীয় ডিসাইড হবে হাউজে কাউসারে, পানির জন্য হাত পাত বাকি করা। যদি বইলা দিল সুরকান সুরকান লিমান গাইয়ারা বাদি, সরব তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখবা, সরব তোমাদেরকে পানি দিব না। এই হাদিস নাই? সুরকান সুরকান লিমান গাইয়ারা বাদি নাই, নাই বানায় বলতেছি। যারা আমার আদর্শের কোন তর্কই করো নাই, ইজ্জত রাখো না, ইজ্জত। যুবক, চুল কাটলে তুমি বলতে পারতা, তুমি তো চুল কাটছো বিজাতির স্টাইলে, নেটের থেকে স্টাইল দেখা। তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটো নাই। চুল কাটলে তো হাউজে কাউসারে হাত পাততে পারতা। যদি ধাক্কাও দিত তারপরও বলতে পারত, সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, 1 গ্লাস পানি তো দিবেন, দিবেন তো না, দিবেন না কেন? আমার কথায় যুক্তি না থাকলে বলো, সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, 1 গ্লাস পানি তো দিবেন, দিবেন না তো দিবেন না কেন? আর হাউজে কাউসার পেটে গেলে তো যান না, কেননা যেই পেটে হাউজে কাউসার গেছে ওই পেট দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না। বিদায় মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহ দিছিলেন আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিছিলেন নিজের কালাম। যত বেশি ভালোবাসবে তত বেশি আল্লাহ ভালোবাসবে। কিন্তু আফসোস, এই মজমায় এরকম লোকের সংখ্যাই বেশি, সারা বৎসরে একবারও কোরআনটাকে একটা চুমা দেয় না। রাগ হয়ে গেলে বরং 99% লোক এখানে ওরা একজন সারা বৎসরে কোরআনটাকে একবার চুমা দেয়। রাগ হয়ে যাবেন বলবো? প্রত্যেকের ঘরে কোরআন চিৎকার দিতেছে। বলবেন কোরআন চিৎকার দেয়? তাহলে এই হুজুরদেরকে জিজ্ঞেস করে দেখেন খেজুর গাছ কিভাবে চিৎকার দেয়। জুমার দিন পিঠে যেই খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল জুমার খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। এটা তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। তাহলে কোরআন কেন চিৎকার দিবে না? সারা বছরে একবার চুমা দিয়া দেখে না। শুধু চিৎকার দিতেছে না, কোরআন আমাদের উপরে লানত বর্ষণ করতেছে। লানত কি 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 বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিমু দিমু। বলেন তো 30 বছর আগের থেকে এই এলাকা আজকে কত গুণ উন্নত? কত? আরে বলেন না, অনেক অনেক করেন না, একটা সংখ্যা বলেন। কত? 100 গুণ?
হ্যাঁ, আচ্ছা মানলাম 100 গুণ, ঠিক না? আচ্ছা বলেন 30 বছর আগে যতটুকু সুখী ছিলেন আজকে এতটুকু সুখী? উন্নত হইলো 100 গুণ। 30 বছরের আগের থেকে তো 1 গুণ হইলেও সুখী হওয়া উচিত ছিল, ঠিক না? সুখী না কেন? কোরআনের বদদোয়া লাগছে আমাদের। মনে হয় বোঝেন না আমার কথা, নাইলে যুক্তি দিয়ে আমাকে বুঝান। আপনি তো ছিলেন বাঞ্ছারামপুর, আরে ছিলেন হোমনা, গেলেন গুলশানে। হোমনার থেকে গুলশান উন্নত হইল 1 লক্ষ গুণ। আপনাকে তো কমসে কম 1000 গুণ সুখী থাকা উচিত ছিল। ওইখানে যাওয়ার পরেও যদি আপনি পিস্তল মাথায় ঠেকায়া গুলি করেন, তাইলে আপনার তো হোমনা থাকাই ভালো ছিল। বুঝা গেল আপনার ঘরে কোরআনের বদদোয়া লাগছে, কোরআনের মসজিদের বদদোয়া লাগছে, ইসলামের বদদোয়া লাগছে। সবার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর বদদোয়া লেগে গেছে। আপনি বলবেন নবী কি বদদোয়া দিছে? দিছে। আমি হাদিস দিতেছি। আল্লাহ রাসূল বলে একদিন আসবে, হুম বারিকুম মিন্নি আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। আমি এদের ধার ধারব না, আমি তোমাদের দিকে তাকায় দেখবো না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো নাই। বিদায় শেষ যদি বুঝে আসা থাকে, মানুষ হিসাবে যাইতে চাই, তাহলে চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? মনের থেকে হইতে হবে, মনের থেকে, ঠোঁটের থেকে না। পারবেন? কে কে পারবেন তওবা করতে? পাক্কা? মনের থেকে? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান। দ্বিতীয়, আজকের থেকে 2 বেলায় তওবায় অভ্যস্ত হন। যেমন যুবকরা, আমি তো বলি, আবার মিডিয়ায় কোন দিকে চলে যায় কথা, আমি তো বলি যুবকরা না খায়া থাকতে পারে, কিন্তু অ্যান্ড্রয়েড সেট ছাড়া থাকতে পারবে না। না খায়া থাকতে পারবে, কিন্তু ইন্টারনেট ছাড়া পারবে না, ঠিক না? ইন্টারনেট ছাড়া, হ্যাঁ। আমি তো বলি যে নতুন স্বাধীনতার সবচেয়ে বড় জাদু কোনটা জানেন? চমক কোনটা? এটা হলো ইন্টারনেট বন্ধ করা। ইন্টারনেট বন্ধ হইতে দেরি, যুবকদের মাথা নষ্ট হইতে দেরি করে। যে খাওয়ান ছাড়া চলবো, ইন্টারনেট ছাড়া কেমনে চলে? নাইলে খবর লইব কেমনে? কিভাবে খবর নিব? কাজটা কোন দিকে যায়? ঠিক না? সারাদিন চ্যাট করবো কি করে, ঠিক না? খোদার ওয়াস্তে তোমাদের পাও ধরে বলি, 2 বেলা ইন্টারনেটের চেয়ে বেশি অভ্যাস করো, যে আমি 2 বেলা তওবা করব। তওবা কি? ওই বেলা 1 বেলা হইল ঘুমের সময়। হইতে পারে তুমি ঘুমাইবা আর কোনদিন উঠবা না, হইতে পারে ঘুমাইলা আর উঠলা না, উঠাইলে না উঠবে। দ্বিতীয়, ঘুমের থেকে উঠা তওবা করো, হতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখো না। এটা বুদ্ধির পরিচয়, আগাম জাবিন নিয়ে নেওয়া। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেইলি একটা চুমা দেওয়া। পারবা? কে কে পারবা যে আজকের থেকে আর ভুল হবে না, আমি ডেইলি কোরআনকে একবার শুধু চুমা দিব? চুমা পারবা? আর শেষ, আজকের থেকে মসজিদ গুলাকে ঘুরা দাও। আমার বিশ্বাস, আমার যুবকরা যদি মসজিদ ভরতে শুরু করে, আমার জাতি নামাজ পড়তে বাধ্য হবে। প্রমাণ দেই আমি।
যতক্ষণ পর্যন্ত যুবকরা রাস্তায় না নামে নাই, আমরা স্বাধীনতার আশা করতে পারি না। যেই দিন যুবকরা রাস্তায় নামছে, ওই দিনই আমরা আশা না, বরং নতুন স্বাধীনতা চোখে দেখতেছি। ঠিক না? আবার বললে রাগ হয়ে যায় কিনা? এখন অনেকেরই স্টেজে কথা বলার সুযোগ হইতেছে, নাইলে স্টেজে কথা চেহারা দেখানোরও তো সুযোগ ছিল না। ঠিক না? এখন তো স্টেজে কথা বলার সুযোগ হইতেছে, নাইলে তো চেহারা দেখানোরও কি ছিল না। এটা কাদের কারণে? যুবকদের কারণে। আমি বুঝানোর জন্য বলতেছি, অন্য কিছু না। এই জন্য আমার দিলে দেখা গেছে, আমার যুবক যদি মসজিদ ঘোরা দিল, তাহলে আমার চাকি মসজিদে আসতে বাধ্য হবে 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 হবে। পারবা তোমরা মসজিদ ঘোরা দিতে? কে কে পারবা? যুবকরা বলো দেখি, পারবা? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কাদের জন্য আয়োজন এটাও জানি, আয়োজনটা কারা করবো এটাও জানি। আল্লাহ আল্লাহ, সত্য তো এটাই। সারা দুনিয়ার জোয়ার চলতেছে কোন দিকে, আর এই যুবকদের জোয়ার চললো কোন দিকে। আজকে এদেরকে উসিলা বানায় আপনার কাছে চাবো, এই যুবক গুলার উসিলা এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুল হইলে সবকিছু হয়ে যাবে, নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানিটা যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা মানুষ কিভাবে অস্তিত্ব হইত? আপনার কবুলিয়ত হলেই সব হয়ে যাবে। বিদায় আমি আজকে কবুলিয়ত চাই, বিশেষ করে যুবকদের কবুলিয়ত চাই, বিশেষ করে এই গ্রামবাসীর কবুলিয়ত চাই, বিশেষ করে এই ইউনিয়নবাসীর কবুলিয়ত চাই, বিশেষ করে এই খুলনাবাসীর কবুলিয়ত চাই। এদেরকে কবুল কর। আজকে খালি হাতে উঠায়, খালি হাতে উঠায় কি লাভ হবে? এই যুবক যদি অন্য লাইনে চলে যায়, আপনার কি লাভ হবে? আপনার বন্ধু তো বলছিলেন মুসলিম তো বিশ্বভাব। আল্লাহ যুবকদের দ্বারা আমাকে সাহায্য করছে। আমিও চাইতেছি এই যুবকরা কাজে লাগো, মসজিদকে ঘোরা দেয়, কোরআনের উপরে ডেলি হাত রাখো। আপনার হাবিবের আদর্শে আদর্শ বাড়ো, জান্নাতি যুবক এদেরকে কবুল করে, পুরা গ্রামবাসীকে কবুল করে, নারী পুরুষকে কবুল করে, ছোট বড়কে কবুল করে, শিক্ষিত অশিক্ষিতকে কবুল করে। আজকে খালি হাতে বিরোধ দিয়ে না, মানে আজকে খালি হাতে বিরোধ দিয়ে না, আজকে পুরো উম্মতকে কবুল করে, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করে। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেয়, প্রয়োজন আছে মেটা দেয়, অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেলা নসিব করে। বিশেষ করে কবরবাসী, শুধু এই কবরবাসী, খুলনার মাটির নিচে যারা শুয়ে আছে, এই মাটির নিচে যারা শুয়ে আছে, ইনসান হোক আর জিন্নাত হোক, আল্লাহ শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই থাকুক না কেন মাফ করা দেয়। বিশেষ করে এই কবরবাসীকে মাফ করা, কবরকে জান্নাতের বাগান বানানো। আল্লাহ এই মাহফিল যে কবুল হইল, এটা নিদর্শন আপনি আমাদেরকে দেখায়, নিদর্শন দেখায়, যাতে যুবকরা উদ্বুদ্ধ হয়ে আরো করতে পারে। এদেরকে সর্বলাইনে বাড়ার তৌফিক আছে। এই কবরবাসীদেরকে মাফ করা, কবরবাসীদেরকে মাফ করা।
কবরবাসীদেরকে মাফ করা, এদের কিয়ামত পর্যন্ত জেনারেশনকে মাফ করা। আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করে, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করে, যারা প্রতিষ্ঠা করছে তাদের জেনারেশনকে তা কিয়ামত পর্যন্ত কবুল করে। আল্লাহ এই এলাকাটাকে একটা দিনের মার্কাজ বানায়, ফিলিস্তিনকে ছয় যুক্ত করে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দেশটাকে আপনি সুরক্ষা নসিব করেন। প্রবাসে যারা আছে মালিক, যাওয়ার রহমতের ভিতরে রাখেন, রহমতের চাদর দিয়ে ডাইকা রাখেন। কাউকে ক্লান্তি দিয়েন না, ক্লান্তিহীন প্রাপ্যকে নিজের হাতে পৌঁছায় দেন। আল্লাহ কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠান, এরা আমাদের রেভিডেন্ট যোদ্ধা। আল্লাহ আমরা এদেরকে ইজ্জত করতে পারি না, আপনি এদেরকে ইজ্জতের সাথে রাখেন। আমরা এদের মূল্যায়ন করতে পারি না, আল্লাহ আপনি এদেরকে মূল্যায়ন করেন। আমরা এদেরকে দাম দিতে শিখি না, আল্লাহ আপনি এদের দাম বাড়ায়। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. دعاء كل مسابقة.